সরকার সব সময় জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। তিনি বলেন, শহীদ স্মরণে বিশেষ স্মৃতি গ্যালারির মাধ্যমে মুন্সিগঞ্জের 15 জন শহীদের ছবি সহ 36 জুলাইয়ের পুরো চিত্র তুলে ধরা হয়েছে। মুন্সিগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন এআর বাদল। গেল জুলাইয়ে ঢাকাসহ সারা দেশের মতো মুন্সিগঞ্জেও সরকার পতনের এক দফা দাবিতে রাস্তায় নামে ছাত্র জনতা। সেখানে আন্দোলনকারীদের উপর চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। টিয়ারশেল নিক্ষেপের পাশাপাশি গুলি চালায় তারা। এতে প্রাণ হারান 3 জন। এছাড়া ঢাকায় গুলিতে নিহত হয় মুন্সিগঞ্জের 12 জন। এই 15 জন নিহতদের ছবি ও তথ্য দিয়ে জেলা প্রশাসনে গড়ে তোলা হয়েছে জুলাই শহীদ স্মৃতি গ্যালারি। স্থান পেয়েছে পুরো ঘটনার চিত্র। এরই মধ্যে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে গ্যালারি পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। জুলাই শহীদ স্মৃতি গ্যালারি গড়ে তোলার ব্যাপারে জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত জানান, স্থানীয় বীর সন্তানদের স্মরণে রাখতেই এমন উদ্যোগ। যারা শহীদ হয়েছে এবং যারা তাদের আত্মত্যাগ করেছে তাদেরকে স্মরণ করার জন্য এই জুলাই স্মৃতি গ্যালারি এটা করা হয়েছে, যাতে শহীদ আমাদের যারা 15 জন, মুন্সিগঞ্জে মোট 15 জন শহীদ হয়েছেন। এর মাঝখানে মুন্সিগঞ্জেই শহীদ হয়েছেন 3 জন। এছাড়া মুন্সিগঞ্জের বাইরে ঢাকাতে মুন্সিগঞ্জের বাড়ি যাদের, এরকম আরও 13 জন, মোট 15 জন শহীদ হয়েছেন আমাদের। তো তাদেরকে স্মরণ করে এবং তাদের পিতামাতারা, শহীদ পরিবার যখন আসেন, তারা যাতে তাদের ছেলেকে তাদের স্মৃতিতে রাখা হয়েছে দেখে তাদের মনে একটা শান্তির জায়গা তৈরি হয়, সেই জায়গা থেকে এটা তৈরি করা হয়েছে। একই সাথে আমরা চেষ্টা করেছি আমাদের আরেকটা পার্টে, সেখানে জুলাই অভ্যুত্থানের পুরো সময়টাকে একদম 1 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত, মানে 36 জুলাই পর্যন্ত আমাদের অভ্যুত্থানটা কিভাবে শেষ পর্যন্ত একটা সাফল্যে গিয়ে পৌঁছালো সেই পর্যন্ত বর্ণনা করা। একই সাথে এখানে যেটা চেষ্টা করা হয়েছে, আমার মুন্সিগঞ্জে যারা আছে, আমাদের মুন্সিগঞ্জের ছাত্র জনতা, তারা বিভিন্ন দেয়ালে যে গ্রাফিতিগুলো এঁকেছে, আমরা চেষ্টা করেছি সেই গ্রাফিতিগুলোকে এখানে নিয়ে আসতে। আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ব্যবহার করেছি সেই গ্রাফিতিগুলো, এবং একই সাথে আমরা চেষ্টা করেছি এখানে পুরো দেশের অভ্যুত্থানের পুরো ঘটনাগুলো আছে, একই সাথে মুন্সিগঞ্জকে হাইলাইট করার চেষ্টা করেছি। সন্তান বা স্বজন হারানো মানুষগুলো হয়তো এই গ্যালারির মাধ্যমে কিছুটা সান্ত্বনা খুঁজে পাবেন। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে তাদেরকে বিভিন্নভাবে আর্থিক সহায়তা করা হয়েছে। যদিও আসলে তাদের পরিবারের যে অবদান আমাদের এই জুলাই অভ্যুত্থানে, সেটা আর্থিক সহায়তা দিয়ে কোনো মতেই মানে মাপার যোগ্য নয়। তারপরও আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমাদের জেলা প্রশাসন থেকে এবং জেলা পরিষদ থেকে আর্থিক সহায়তা দেয়া, এবং বিভিন্ন সময়ে স্মরণ সভা করা হয়েছে এবং উপজেলাগুলোতে আহতদের সহ সবাইকে নিয়ে স্মরণ সভা করা হয়েছে। একই সাথে আমরা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন সরকারি জাতীয় যে প্রোগ্রামগুলো আছে, সেগুলোতে আমরা চেষ্টা করি যে শহীদ পরিবারগুলো যদি আমাদের সাথে থাকে, আমরা নিজেদের মধ্যে একটা আলাদা শক্তি পাই। তো তাদেরকে সাথে নিয়ে আমরা সব কিছু করবার চেষ্টা করি। এছাড়াও এখানে যারা শহীদ হয়েছেন তারা খুবই নিডি পরিবারের 3 জন। তো সেই বাসাগুলোতে আমি নিজে গিয়েছি এবং তাদের সাথে কথা বলেছি, এবং তাদের জন্য আসলে জেলা প্রশাসনের দরজা সবসময় খোলা। কিছু মার সাথে, যে আমি নিজে যেহেতু মাদের সাথে আমার কথা হয়েছে, আমার এমনও কথা আমি বলেছি যাতে তাদের দুঃখের কথা, বাচ্চাগুলোর কথা মনে হলেও যাতে তারা চলে আসতে পারে, এবং তাদের কথাগুলো আমাদের সাথে শেয়ার করেও যদি তাদের মনে একটা শান্তি হয়, সেই জায়গাটার আমরা চেষ্টা করছি। এবং আমার মনে হয়েছে এর আগে আমি শহীদ পরিবারগুলোর সাথে যখন আমরা এই স্মৃতি গ্যালারিতে গেছি, তো তাদের মনে কিছুটা হলেও একটা শান্তির জায়গা তৈরি হয়েছে। তাদের বাচ্চাগুলোকে, যাদেরকে তারা আর খুঁজে পাবেন না, তাদেরকে যখন তারা এখানে দেখেছেন, তারা কিছুটা হলেও শান্তি পেয়েছেন বলে আমার মনে হয়েছে। সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে শহীদ পরিবারগুলোর প্রতি সব সময় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান এই জেলা প্রশাসক। এআর বাদল, RTV, ঢাকা।